সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবেন কোথা, এরকম একটা রাষ্ট্রে সংশোধন কমিটি করে লাভ হবে না, কমিটি করতে হবে সংস্কার, এবং সেই সংস্কার কমিটিতে বিরোধী দলকে রাখতে হবে। আমাদেরকে ডাকা হয় এলাকায় জেলাগুলোতে, ডানে বামে কথা বলি, যখন অনেক আলোচনা হয় ডানে বামে যারা বসে থাকেন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিবর্গ, কি হবে এখন, উপায় কি? বলে যে স্যার কোনো উপায় নাই, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবেন কোথায়? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবেন কোথায়, এরকম একটা রাষ্ট্রে সংশোধন কমিটি করে লাভ হবে না, কমিটি করতে হবে সংস্কার, এবং সেই সংস্কার কমিটিতে বিরোধী দলকে রাখতে হবে। না হলে এখন আকাশ সংস্কৃতির কথা শোনানো হচ্ছে, এক আকাশ এক বাতাস, সব আমরা এক হয়ে যাব। সব এক হয়ে যাওয়ার কথা তো তিমি মাছ বলে এই জন্য সমুদ্রে, যে রাজত্বটা তো তার, হা করে বসে সব তার পেটের মধ্যে ঢুকবে। এটা মলেন্দা মাছ আর ওখানকার যে ছোট ছোট মাছগুলো থাকে, মাছগুলো এটা স্বীকার করতে চায় না, কারণ জানে ওই যে হা করে আছে যে প্রতিবেশী, ওই হা করে থাকা প্রতিবেশীর মধ্যে এক আকাশ এক বাতাস যখন ঢুকে যাবে, এবং ঢুকে যাওয়ার চক্রান্তের অংশ হিসেবেই আমাদের সেই মেহমান গতকালকে এই সত্য কথাটা বলেছে। আমরা গণমাধ্যম সংস্কারের কথা বলেছি, এই সংস্কারের কাজ অবশ্যই বাস্তবায়ন হতে হবে এবং হবে, এবং সেটা যে গণভোটের রায় এই জনগণ দিয়েছিল, প্রায় 70% মতামত এসেছিল। এই 70% মতামত কিন্তু এই রায় এবং সংস্কারের জন্যই তারা দিয়েছিল। সেই রায়কে উপেক্ষা করে যারা এখন 49% মতামতের ভিত্তিতে আমাদের এই 70%কে চাপিয়ে রেখেছেন, তাদেরকে এটা মনে রাখতে হবে যে শুধু উন্নয়নের মনে করে। আমি এই জায়গায় বলেছিলাম, শেখ হাসিনার সময় আমরা শুধু শুনেছি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, নির্বাচন লাগবে না। এরপরে আমরা আবার এমন একটা সময় আসলাম, এসে শুধু শুনলাম নির্বাচন নির্বাচন নির্বাচন, সংস্কার আর লাগবে না। এরপরে এখন এসে আবার নতুন করে দেখতেছি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সংস্কার বলে আর কোনো কিছু দরকার নাই, শুধু উন্নয়নের কথা বলে এখন মিডিয়া এবং জনগণকে একটা হাইপ দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে। যদি উন্নয়ন দিয়ে কোনো সরকার টিকে যেত, তাহলে শেখ হাসিনার পালানোর কথা না, শেখ হাসিনা 29 সালে একটা নতুন নির্বাচনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু সেটা তো আমরা করি নাই, এদেশে জনগণ তো তা করে নাই। সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী, আসুন সংস্কারের জন্যই আমাদের যে নতুন বাংলাদেশ বিনির্মিত হয়েছিল, যে 2024-এর গণ আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে গণমাধ্যমের একটা স্লোগান তো ছিল, তুমি কি আমি কে, মিডিয়া মিডিয়া। গোটা জাতি যখন একটা মিডিয়ায় পরিণত হয়েছিল, সেই জাতিকে মাইক বন্ধ করে প্রশ্ন আটকানো যাবে না। সমালোচনা যখন হয়, গণমাধ্যমের স্বাধীনতা আছে কিনা এটা বোঝার জন্য স্তুতিমূলক অর্থাৎ প্রশংসামূলক নিউজ দেখে বোঝা যাবে না, বোঝা যাবে সমালোচনা হওয়ার পর সেটা সহ্য করার ক্ষমতা ওই রাষ্ট্র এবং সরকারের আছে কিনা।